একপেশে ম্যাচে বার্সার দাপুটে জয়, লাল কার্ডের ছড়াছড়িতে বিধ্বস্ত মায়োরকা। লা লিগায় নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানটা দুর্দান্তভাবে শুরু করল বার্সেলোনা। শনিবার সন্ধ্যায় মায়োরকার মাঠে অসহনীয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলের এক সহজ জয় তুলে নেয়। তবে এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথমার্ধে মায়োরকার দুজন খেলোয়াড়ের লাল কার্ড দেখা, যা ম্যাচটিকে পুরোপুরি বার্সেলোনার নিয়ন্ত্রণে এনে দেয়। ম্যাচের শুরু থেকে বার্সেলোনার আক্রমণের তেজ টের পাচ্ছিল স্বাগতিকরা। গত মৌসুমে বার্সার আক্রমণভাগের মূল কাণ্ডারি রাফিনিয়া এবং লামিন ইয়ামাল এই ম্যাচেও নিজেদের ঝলক দেখাতে সময় নেননি। মাত্র ৭ মিনিটের মাথায় লামিন ইয়ামালের দুর্দান্ত এক বাঁকানো ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তবে ম্যাচের ২৩তম মিনিটে ঘটে এক বিতর্কিত ঘটনা। ফেরান তোরেসের করা বার্সেলোনার দ্বিতীয় গোলটি নিয়ে তীব্র আপত্তি জানায় মায়োরকার খেলোয়াড়রা। ডি বক্সের বাইরে একটি শট অ্যান্তোনিও রাইওর মাথায় লাগলে তিনি মাঠে লুটিয়ে পড়েন। মায়োরকার খেলোয়াড়রা ভেবেছিলেন রেফারি খেলা থামানোর বাঁশি বাজাবেন এবং তাদের অনেকেই খেলা থামিয়ে দিয়েছিলেন, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সংকেত দিলে সেই সুযোগে ফেরান তোরেস দূরপাল্লার শটে গোল করেন। এই গোল নিয়ে মায়োরকার খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানায়। এমনকি মায়োরকার কোচও প্রধান রেফারির কাছে এই বিষয়ে তার তীব্র আপত্তি জানান। এই ঘটনার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে মায়োরকা। বার্সার দ্বিতীয় গোলের প্রতিবাদ করার জন্য প্রথমে হলুদ কার্ড দেখেন মানু মোরালেস। এর ঠিক ১০ মিনিট পর ইয়ামালকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। স্বাগতিকদের দুর্দশা আরও বাড়ে ৩৯তম মিনিটে। বার্সার নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়ার মাথায় বিপজ্জনকভাবে পা তুলে দেওয়ার জন্য স্ট্রাইকার ভেদাত মুরিকিকে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয় মায়োরকা। দ্বিতীয়ার্ধে কোচ হ্যান্সি ফ্লিকের দল আর তেমন কোনো ঝুঁকি নেয়নি। মায়োরকা তখন মূলত হারের ব্যবধান কমানোর দিকে মনোযোগ দেয়। বার্সেলোনার হয়ে বদলি হিসেবে অভিষেক হয় নতুন সাইনিক মার্কাস রাশফোর্ডের, কিন্তু তিনি তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লামিন ইয়ামাল বেশ কয়েকবার গোল করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে একটি অসাধারণ গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই তরুণ তুর্কি। এই ম্যাচে বার্সেলোনা অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ছাড়াই মাঠে নেমেছিল। অন্যদিকে বার্সার গোল পোস্টের নিচে অভিষেক হওয়া জোয়ান গার্সিয়াকে তেমন কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন পিঠের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকায় তার জায়গায় সুযোগ পান জোয়ান গার্সিয়া। বার্সা ভক্তদের জন্য ছিল এটি এক স্বস্তির জয়।